নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, 9 জন এমপি এবং 10 জন এমএলএ যুক্ত একটা পার্টি, সেটা কি সরাসরি কোথাও এই মুহূর্তে বিজেপির সঙ্গে যুক্ত হয়ে যাবে? এই ধরনের একটা প্রেক্ষাপট উঠে এসেছিল মহারাষ্ট্র থেকে, এবং এনসিপির কথা বলছি আমরা, শরদ পাওয়ারের কথা বলছি, কিন্তু সেটা কোথাও গিয়ে কিন্তু সঠিক নয় এবং হোঁচট খাচ্ছে ভারতীয় জনতা পার্টি। বাদল অধিবেশনের আগে তাদের প্ল্যান কোথাও গিয়ে সফল হচ্ছে না। তার কারণ সুপ্রিয়া সোলে, আপনারা জানেন, একদম শরদ পাওয়ার তার মেয়ে, এবং এই মুহূর্তে একদম প্রধান কার্যকর্তা যদি কেউ থাকেন, প্রধান কাণ্ডারি এনসিপি পার্টির, তিনি সরাসরি প্রেস কনফারেন্স করেন এবং তিনি প্রেস কনফারেন্স করে কিন্তু জানিয়ে দেন যে আমাদের পার্টি ভাগ হচ্ছে না। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের 20 জন চলে গিয়েছে এবং তার সঙ্গে শিবসেনা তাদের পক্ষ থেকে 6 জন চলে গিয়েছে, কিন্তু তার পরবর্তী মূল টার্গেট যেটা, সেটাই কিন্তু অনেকে বলছেন ছিল হচ্ছে মহারাষ্ট্রের একদম এনসিপি কিংবা শরদ পাওয়ারের পার্টি। তো শরদ পাওয়ারের পার্টির সঙ্গে যে ধরনের কথাবার্তা হয়েছিল, তারা অজিত পাওয়ারের সঙ্গে পার্টির সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং অজিত পাওয়ারের অবর্তমানে সেই পার্টির সঙ্গে যুক্ত হয়ে তারা একত্রিতভাবে এনসিপি থাকবেন, কিন্তু তারা তাদের সাপোর্টটা শিফট করিয়ে দেবেন এনডিএ তে। কিন্তু সেটা হচ্ছে না। সুপ্রিয়া সুলে নিজে প্রেস কনফারেন্স করেন। আপনারা প্রেস কনফারেন্সে কি বলছেন সুপ্রিয়া সুলে অবশ্যই শোনাবো আপনাদের, কিন্তু তার আগে জানিয়ে দিই যে ডিলিমিটেশন বিল সেটাকে কিন্তু এই মুহূর্তে আদৌ মোদী সরকার আনবে কিনা বাদল অধিবেশনে, সেই জায়গাটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের জানাবো যে একদম সরাসরি পি চিদম্বরম এই সামগ্রিক বিষয়টা নিয়ে একটা টুইট করেন, এবং যেটার থেকেই কিন্তু বেশ খানিকটা চাঞ্চল্য পড়ে যায়। পি চিদম্বরম এর আগে কংগ্রেস আমলে থাকা একজন কেন্দ্রীয় মন্ত্রী, তো সেই জায়গা থেকে পি চিদম্বরম টুইট করেন যখন, তখন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কি বলেছিলেন পি চিদম্বরম আপনাদের দেখাবো এবং শোনাবো সুপ্রিয়া সুলের সামগ্রিক বিষয়ে তার রিপ্লাই হিসেবে কি দিলেন। তার আগে অবশ্যই আপনারা টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা জয়েন করতে চান অবশ্যই আমাদের চ্যানেল জয়েন করতে পারেন, মেম্বারশিপ নিতে হবে। আপনাদেরকে এই মুহূর্তে জানাই যে পি চিদম্বরম বলেন যে শরদ পাওয়ার এবং ডিএমকে তারা সরাসরি এনডিএ তে সামিল হয়ে যাওয়ার মতন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। অবশ্যই সেটা এনডিএ এর একটা বড় সড়ো চাল। কিভাবে এনডিএ তে যুক্ত হবে, আপনাদেরকে এর আগেও আমরা বলেছি যে এনডিএ তে যদি যুক্ত হয় তাহলে অবশ্যই সেটা অমিত শাহের কৃতিত্ব হিসেবে কিন্তু ধরা হবে। বিজেপিতে যদি যুক্ত হয় তাহলে সেটা নীতিন নবীনের কৃতিত্ব হিসেবে ধরা হবে। এই বিষয়টা যেমন বিজেপির মধ্যে চলছে, ঠিক তেমন ভাবে এনডিএ তে সামিলের সংখ্যা আপনারা দেখুন বর্তমানে কিন্তু বেড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 20 জন সাংসদ ভেঙে তো বিজেপিতে জয়েন করতেই পারতেন, সেটা তারা করলেন না। তারা এনসিপিআই বলে একটি ত্রিপুরার একদম অজানা অনামী পার্টি, সেখানে যুক্ত হলেন এবং সেখানের মাধ্যমে তারা এনডিএ তে সমর্থন করছেন। একদম ঘুরিয়ে নাক দেখানোর মতন বিষয়টা, কিন্তু আলটিমেটলি তারা মোদী সরকারের হাত শক্ত করছে। তার পরবর্তীতে এই শিবসেনা ভেঙে যে 6 জন এলেন, তারা কি করলেন, তারা একদম একনাথ সিংহের হাত ধরলেন। তো এই মুহূর্তে একদম পি চিদম্বরমের কথা অনুযায়ী ডিলিমিটেশন বিল আনার আগে কিন্তু শরদ পাওয়ারের 9 জন সংসদ বিশিষ্ট পার্টি এবং তার সঙ্গে ডিএমকে 22 জন সাংসদ বিশিষ্ট পার্টি, তাদেরও কিন্তু সরাসরি টার্গেট করেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু সেই জায়গাটা একদম সরাসরি সুপ্রিয়া সুলে তিনি কিন্তু বলছেন যে আমরা কোনো মতেই এই পার্টি ভাঙছে না, এবং তার সঙ্গে ডিলিমিটেশন বিল আমাদের হাতে তো এখন এসে পৌঁছায়নি। তো সেই ক্ষেত্রে আমরা এখন কিভাবে বলবো, যখন আসবে তখন আমরা দেখবো। ऑल मैं रिपीट कर रही हूँ आपके लिए, आपकी जानकारी के लिए, एक आज के दिन डिलिमिटेशन के बारे में कोई प्रस्ताव नहीं है। तो जो प्रस्ताव है ही नहीं उसके बारे में मैं कैसे बोल पाऊंगी, क्योंकि मैं एक सशक्त लोकतंत्र की एक लोक प्रतिनिधि हूँ। सामने कुछ है ही नहीं तो उसके बारे में मैं कैसे बोलूँ? आई डोंट नो व्हाट दे हैव इन माइंड। तो जब तक बिल नहीं आएगा तो हम कैसे बोलेंगे? আপনারা শুনলেন সুপ্রিয়া সুলের বক্তব্য। বেশ খানিকটা ধাক্কা খেয়েছেন সুপ্রিয়া সুলে, সেটাও কিন্তু তার চোখে মুখে একদম এক্সপ্রেসিভ ওয়েতে ফুটে আসছে। এবং আপনাদেরকে জানাই যে 50% যদি বাড়িয়ে দেওয়া হয়
প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে লোকসভার সিট, তাহলে অবশ্যই ডিলিমিটেশন বিলে কিন্তু অনেকেই সমর্থন করতে তাতে রাজি আছেন। তার কারণ এপ্রিল মাসে যখন ডিলিমিটেশন বিলটা আনা হয়েছিল তখন প্রাথমিক জায়গাটা এটাই ছিল যে 50% করে প্রত্যেকটা রাজ্যে সিট বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ উত্তরপ্রদেশের ক্ষেত্রে 80টা সিট 120 হয়ে যাবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 42টা সিট সেটা 63টা হয়ে যাবে। এই বিষয়টা যদি হয় তাহলে কিন্তু অনেক পার্টি তাদেরকে সমর্থন করবে কিংবা বিলটাতে অন্তত সমর্থন করবে, তেমন একটা প্রেক্ষিত তৈরি হয়েছিল। কিন্তু তাতেও কি আদৌ কিছু হবে? তার কারণ সংখ্যাটা দরকারটা একদম 360, এবং 360 সংখ্যায় কোনো মতেই কিন্তু এই মুহূর্তে মোদী সরকার পৌঁছাতে পারছে না। তাই যেটা প্রশ্ন উঠছে, আদৌ ডিলিমিটেশন বিলটা একদম আনা হবে তো, বাদল অধিবেশনের ডিলিমিটেশন বিলটা আনা হবে তো, এই প্রশ্ন উঠছে। এবং অবশ্যই এনসিপি তারা কিন্তু একদম ডুবতে ডুবতে বেঁচে গেল তেমন অনেকেই বলছেন। তার কারণ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে শরদ পাওয়ার তারা কিন্তু কংগ্রেসের সঙ্গে কথা বলছেন। ইতিমধ্যেই এর ধরনের গুঞ্জন উঠেছিল যে কংগ্রেসের সঙ্গে শরদ পাওয়ার কথা বলছেন এবং এনডিএ এর সঙ্গেও শরদ পাওয়ার কথা বলছেন। এনডিএ বলতে অজিত পাওয়ারের পার্টির সঙ্গে নয়, অজিত পাওয়ারের স্ত্রী তিনি বর্তমানে একদম সরাসরি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং তার পার্টির হর্তাকর্তা। তো তিনি একদম সরাসরি গিয়েছিলেন শরদ পাওয়ারের বাড়িতে ডিনার করতে। এই বিষয়গুলো আপনাদের জানিয়েছিলাম, এগুলো খুব গুরুত্বপূর্ণ মুভমেন্ট রাজনীতির ক্ষেত্রে, এবং সেই জায়গাটাই কিন্তু একদম সরাসরি উঠে আসছে যে শরদ পাওয়ারের পার্টি একদম কি সংযুক্ত হয়ে যেতে পারে এনডিএ তে, এবং একদম যেটা কথা শোনা যাচ্ছিল সুপ্রিয়া সুলে তাকে সরাসরি একটা কেন্দ্রীয় মন্ত্রিত্ব পর্যন্ত দেওয়া হতে পারে। তো সেই জায়গাটা কি কোথাও গিয়ে তারা যুক্ত হবেন, এবং শরদ পাওয়ার সরাসরি কি একদম এনডিএ তে সামিল হতে পারবেন? কারণ শরদ পাওয়ার সারা জীবনের যে রাজনীতি সেটা একদম বিজেপি বিরোধী রাজনীতি, সেকুলার পন্থী রাজনীতির উপরই তিনি ভিত্তি করে একদম মহারাষ্ট্রে কিন্তু নিজের একটা পরিচয় তৈরি করেছেন, কংগ্রেস ভেঙে এসে তৈরি হয়েছিল। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে সরাসরি যদি বিজেপিতে সামিল হয় সেটা একটা বিচ্ছিরি বিষয় হবে। কিন্তু একদম সরাসরি যদি তারা আমরা দেখতে পাই যে অজিত পাওয়ারের পার্টি, তাদের পার্টি ভেঙেই যে পার্টিটা তৈরি হয়েছিল তাদের সঙ্গে যুক্ত হয়ে গেল, এবং একদম পশ্চিমবঙ্গের মতন যে বিষয়টা, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছে অনেকেই কিন্তু তৃণমূল তারা ছাড়ছে না তেমন দাবি করছে তারা। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই বেশ খানিকটা বিজেপির ছত্রছায়ায় থাকা হলো, এবং অবশ্যই তার সঙ্গে একদম এনডিএ কে সমর্থন হলো, পার্টির সংযুক্তকরণ হয়ে গেল, সমস্ত বিষয়টাই কিন্তু হয়ে গেল। এই জায়গাগুলো কিন্তু অনেকটাই এই মুহূর্তে কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে। তার কারণ কোথাও ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে বোধহয় যে তাদের কাছে যতই তারা সাংসদ বাড়াক না কেন এইভাবে 360 তারা পৌঁছাতে পারবে না, এবং অবশ্যই 360-এ পৌঁছাতে না পারলে কোনোভাবেই সংবিধান সংশোধন সেটা তো করা যাবে না। সেটা ডিলিমিটেশন বিলের ক্ষেত্রে হতে পারে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন সেই বিলটার ক্ষেত্রে হতে পারে, কিংবা একদম পরবর্তীতে আরো বড় কোনো টার্গেট একদম সরাসরি সংবিধান সংশোধন করে সেখান থেকে সেকুলার কথাটা বাদ দিয়ে দেয়া, এই ধরনের বিলও হতে পারে। সুতরাং যাই বিল আনুকটা কেন 360 যতক্ষণ না সংখ্যাটায় তারা পৌঁছাতে পারছে ততক্ষণ তো পার্টি ভেঙে লাভ নেই। তাই জন্য এই মুহূর্তে এনসিপি তারা ভাঙছে না, সুপ্রিয়া সুলে জানিয়ে দিলেন, এবং অবশ্যই বিশাল একটা প্রেস কনফারেন্স করে তারা একদম গর্ব অনুভব করে সেই বিষয়টাকে জানালেন। কিন্তু আদৌ কি শেষ পর্যন্ত শেষ রক্ষা হবে, নাকি এনডিএ তে যেতেই হবে এনসিপি কে? শরদ পাওয়ারের রাজনৈতিক ভবিষ্যৎ পরবর্তীতে আর নেই, কিন্তু সুপ্রিয়া সুলে তার রাজনৈতিক ভবিষ্যৎটাকে টিকিয়ে রাখতে গেলে তাদেরকে কি অবশ্যই এনডিএ তেই সামিল হতে হবে? সেটা এই বাদল অধিবেশন না হতে পারে, হয়তো সামনের একদম শীতকালীন অধিবেশনের আগে হতে পারে, আমরা জানি না। তবে অবশ্যই ডিলিমিটেশন বিল আসলে আমরা তখন কি করব তখন জানাবো, এই কথা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। সুপ্রিয়া আসলে প্রেস কনফারেন্সে বসে পড়েছেন, অর্থাৎ কোথাও গিয়ে তারা কিন্তু সমর্থন করতেও পারেন যদি ডিলিমিটেশন বিলটা আনা হয় এবং তাদের শর্ত অনুযায়ী 50% সিট বাড়িয়ে আনা হয়, তাহলে তাদের কোথাও হয়তো তিনি বোঝাতে চেয়েছেন যে সমর্থন করতে কোনো অসুবিধা নেই। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।